যে আপনার চিকেন, মাটন, বিফ, জি এই খ্যাপসাগুলো যখন আমার প্রিয় জিনিস, আমি যখন ওইখানে খাই মানে খাবারটা খাইলাম, জি তখন আমারও তো মন চায় যে আমার আত্মীয় স্বজন বা আমার ছেলে বা আমার ওয়াইফ, আমার মা, জি অবশ্যই। আমি যেন এদেরকে একটু খ্যাপসা খাওয়াইতে পারি। জি তো ওই থেকেই মনের ভিতরে এরকম একটা জিনিস চিন্তা ভাবনা ছিল যে যদি কখনো আমার আপনজনদেরকে বা আমার এলাকার মানুষকে, আমার দেশের মানুষকে খ্যাপসা খাওয়ানোর মতো সুযোগ পাই তাহলে খাওয়াইতাম। তা আসলে ওইভাবে পাই নাই, কখনো ওরকম মিলে নাই। আমি বাহির থেকে আসছি প্রায় 18 বছর হয়েছে। জি তো এরপরে আমি ওই ধরনের কোনো ব্যবসা বাণিজ্যের সাথে সরাসরি কোনো স্থায়ী ব্যবসা, বসা ব্যবসার মধ্যে আমি কখনো ছিলাম না। আমি ঠিকাদারি করি, জি এটাই আমার মূল ব্যবসা ছিল। তারপরে এই হঠাৎ করে ইচ্ছা জাগলো যে ফরিদপুর শহরে আমি একটা খ্যাপসার আয়োজন করি। জি। আপনি যে আইডিয়াটা নিলেন আসলে কোন দেশে ছিলেন আপনি আগে? আমি সৌদিতে ছিলাম, সৌদিতে সৌদি না? আরবের আচ্ছা আল নাহাদি কোম্পানিতে চাকরি করতাম। আচ্ছা। নাহাদি আপনার, আমি যখন ওইখানে গেছি 2000 সালে, জি তখন আমার কফিল ছিল আবদুল্লাহ, জি আমির বিন মনিফ আল আমির বিন মনিফ আবদুল্লাহ আল নাহাদি। জি নাহাদিতে আমি চাকরি করছি ফার্মাসিস্ট হিসেবে। জি খুব ভালো মানের চাকরিতে ছিলাম। আমি চলে আসছি 8-এর দিকে, 8-এর লাস্টে, এরপরে আর যাইনি। আমার বাবা ছিল একজন প্রাইমারি স্কুলের টিচার। জি উনি যখন মারা যাওয়ার পরে আমার মন ভালো লাগলো না, মাকে রেখে আমি আর বাইরে যাইনি। জি আমি চলে আসছি ওই আশায় আসা। এরপরে ওই মাঝখানে ছুটিতে 7-8 বার আসছি। আমার বাঙালি ভাইরা ওই সৌদি আরবে বিশেষ করে আলবায়েক, হ্যাঁ জি আলবায়েকটা খুব পছন্দ করে, তারপর খ্যাপসাটা পছন্দ করে। তা আমি আস্তে আস্তে আপনাদের জন্য এইখানে খ্যাপসা তো শুরু করছি। জি খ্যাপসাটা খুব আপনারা টেস্ট করবেন, নিজের গল্প জি নিজের বা অন্য নিজের তো বললে তো হবে না। আমি আশা করি যে আপনারা যারা টেস্ট করবেন, আমাদের জি যদি যদি কোনো ভুল ত্রুটি থাকে, আর যারা বাইরে থেকে আসছে, যারা কুয়েত, মধ্যপ্রাচ্য যারা থেকে আসছে, এই ধরনের কাস্টমার যারা আপনার খ্যাপসা খেয়ে আসছে, জি তারা আমার এখানে এসে আমার ভুলটা ধরাই দিলে আমি খুশি হব। জি যে অবশ্যই। আপনার এতটুকু ত্রুটি আছে, যে খ্যাপসাটা এরকম না এরকম হবে। আমি আমি যে শেফ রাখছি, এই জি শেফটার আমার বাংলাদেশি টাকায় প্রায় 60,000 টাকা আমার বেতন ওনার, কারণ উনি জি খুব একজন নামকরা শেফ। উনি ঢাকায় চাকরি করতো, ওইখান থেকে ওনাকে নিয়ে আসছি খোঁজে খোঁজে। ওনার জি বাড়ি বাখুন্ডাতে। জি উনি আপনার দুবাইতে 7-8 বছর ছিল শেফ তাই। হিসেবে, এই আচ্ছা জন্য ওনাকে নিয়ে আসছি আমি এখানে। ঠিক আছে। আপনারা আসবেন জি আমার এখানে। অবশ্যই। আপনার সি ফুড, সি জি ফুড সব আইটেম পাওয়া যাবে। আপনার কফি, বারিস্তা কফি পাওয়া যাবে। জি তো এখনও শুরু করিনি, 5 তারিখের পরে পরিপূর্ণ পাওয়া যাবে। জি। হ্যাঁ, আমাদের এইখানে এখন এখন প্রাথমিক পর্যায়ে আপনাদের এখানে কি কি আইটেম গুলো আপনারা করতেছেন? প্রাথমিক এই মুহূর্তে মানে প্রথম দিন থেকে শুরু করছি খ্যাপসা, জি যেটা আপনার মাটন আর চিকেন, জি এই দুইটা দিয়েই শুরু করছি এবং আমি ব্যাপক সাড়া পাচ্ছি। প্রতিদিন জি আমি যা আমার 3 বারও রান্না করা লাগে, শেষ হয়ে জি যায়। হ্যাঁ, আজকেও শেষ হয়ে গেছে, যে আপনার আসার পরে আপনাদের জন্য আবার জি স্পেশাল করে একটু করলাম। আমরা তো একটা রিভিউ অবশ্যই দিয়ে দিব। তারপরে আপনি যদি নিজে আসলে আপনার এই ঠিকানাটা আসলে দেখা গেল অনেকে আমার আসবে এই ভিডিও দেখে এটা যদি কেউ হচ্ছে আসে। খুবই পরিচিত একটা জায়গা। এখানে 500 বেড মেডিকেল, জি মেডিকেলের ঠিক অপোজিটে, এই পাশে আমার ডান পাশে বটতলা। বটতলা থেকে শহরের দিকে যাইতে 2-3টে বিল্ডিং পরে আমার এই অবস্থানটা। জি হ্যাঁ, মেডিকেল বটতলা বলে সবাই, পশ্চিম খাবাসপুর মেডিকেল বটতলা হিসেবে পরিচিত। বাইদের রেস্টুরেন্টের নাম অ্যারাবিয়ান ফুড ভিলেজ অ্যান্ড কফি শপ। জি জি। আমরা আমি অবশ্য শেষ সময় আসছি, বাইদের হ্যাঁ, ব্যবহার অনেক ভালো। যেমন আমরা আসছি এখন কিন্তু রাত প্রায় 12টার বেশি বেজে গেছে। বাইরে কিন্তু আমাদের জন্য কষ্ট করে এখন কিন্তু রেডি করতেছে নতুন খেপসা। করে আমারটা আমরা শেষ হয়ে খাবো গেছিল। অবশ্যই, আমরা একটা রিভিউ অবশ্যই দিব। আর বাইদের ব্যবহার যথেষ্ট পরিমাণ ভালো, আপনারা সবাই আসবেন। থ্যাংক ইউ ভাই। বিশেষ করে বাইদের ঠিকানাটা আমি যদি আরেকটু বলি, এটা হলো নূর স্পেশালিস্ট যে হসপিটালটা, তার তার অপোজিট। অপোজিট সাইডে আর কি, মেডিকেলের পাশে, মেডিকেল বটতলার পাশে। টাইমস আগে টাইমস ইউনিভার্সিটিটা ছিল তার পাশে হ্যাঁ এখানে হ্যাঁ, অ্যারাবিয়ান ফুড ভিলেজ অ্যান্ড কফি শপ। বিশেষ রাইট। করে এখন হলো খ্যাপসা আর একটা হলো খ্যাপসাই, শুধু খ্যাপসা। খ্যাপসাই চলতেছে। ঠিক আছে, সবাই আসবেন। থ্যাংক ইউ ভাই। নেন এটা, এটা নেন।